এ বাবা সবাই স্লোগান দিলে ওয়াজ হবে না রে। বসেন বাবা, বসেন বসেন বসেন। হ্যাঁ, আখড়া কি? কোরআনের কথা বলে জামাতের আখড়া? ওগুলা কথা বলাই যাবে না তো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, আপনার বলেন তো আপনাদের সাকারিয়া এই গ্রামে সব দলের কি এক মসজিদ, না প্রত্যেক দলের ভিন্ন ভিন্ন মসজিদ? হ্যাঁ, আচ্ছা, একই মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি যদি ঢোকে নামাজ পড়ার জন্য, প্রত্যেক দল অনুযায়ী কি কাতার ভিন্ন হয়, না সব দলের এক কাতার? তাহলে আপনি মসজিদের মধ্যে সব দলকে এক কাতার করার পিছনে কারণ কি? আপনি আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। বিএনপি আল্লাহর ঘর, জাতীয় পার্টি আল্লাহর ঘর, তাবলিগ আল্লাহর ঘর, জামাত ইসলাম আল্লাহর ঘর। তো মসজিদকে সবাই আল্লাহর ঘর বললেন, কোরআন কার? আওয়ামী লীগ বলেন তো কোরআন শরীফ কার? বিএনপি বলেন তো কোরআন কার? তাহলে মসজিদ আর কোরআনের ব্যাপারে কোনো দলাদলি চলবি করে পাগলা? মসজিদ আর কোরআনের ব্যাপারে কোনো দলাদলি নাই। আজকে যদি বিশ্বের কোনো নাফাকি শক্তি, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, আপনার মসজিদ যদি ভাঙবার আসে, আপনি আওয়ামী লীগ বসে থাকবেন? বিএনপি আপনি বসে থাকবেন? আল্লাহর ঘর ভাঙবি আমরা বেঁচে থাকতে? এই জন্যে ভাইজান, আপনারা আপাতত যতক্ষণ সামিয়ানার তলে থাকবেন ততক্ষণ পর্যন্ত এখানে কোনো দলের ওয়াজ হবে না, এখানে আল্লাহর কোরআনের কথা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন এই কোরআন খালি ওয়াজের জন্য আল্লাহ দিছে, যে খালি বক্তা ওয়াজ করবি, শ্রোতারা খালি শুনবি? আল্লাহ কেন বললেন সামিনা অতাআনা? শুনতে হবে, এইটাকে গ্রহণ করার জন্য। আসলে আল্লাহর কোরআনটা কি? এই কোরআনকে যদি আমরা বুঝবার পারি তাহলে সব মতবাদ আমরা লাত্তি দিয়ে কবর দেব, একটাও চলবে না। আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, সে আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা কর্ম পাগলা, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। যে আমল নিয়ে দুনিয়া ছাড়া কবর গেলে তোমাদের কবর হবে না, তোমাদের কবর জান্নাত হয়ে যাবে। কয়দিনের দুনিয়া মশান মারতেছেন? কয়দিনের দুনিয়া? কয়দিন আপনি বাঁচবেন একটাবার চিন্তা করে দেখেন তো। এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি আপনি দিবার পারলেন না। বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন, হতে পারে মনোযোগ দিয়ে শোনার কারণে আজকের মাহফিল আমাদের জান্নাত পাওয়ার একটা উসিলা। জোরে কার কথা ঠিক কিনা? হতে পারে কি পারে না? ব্যাকা হয়ে শোনেন না, ব্যাকা হয়ে না, সোজা হয়ে শোনেন। তেড়ে ব্যাকা হয়ে শুনলে ওই আগেও যা পরেও তাই। হুজুর এত নামাজের ওয়াজ করছে, ওই মাগরিব এশাও পড়েনি, ফজরও পড়েনি, তাহলে কি হলো? ওই কি সোজা হয়ে শুনছে? ওই শোনার সময় ব্যাকা হয়ে শুনছে। দেখি তো হুজুর কোন দলের? কিন্তু হুজুর কোনো দলের না পাগলা, আমরা সবাই এক দলের। জোরে কোন কথা কর না কেন ভাইজান? আমরা সবাই এক দলের। অন্য কোনো দিকে নিয়ত করবেন না, মনে করবেন আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। এই জন্য একটু খেয়াল করবেন আল্লাহর কোরআনটা কি। এটা এখন পর্যন্ত বাংলার মুসলমান দেখে নাই। আজকে আপনাদের দেখানো, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশ ৯৬টা একত্র করলে যত বড় একটা দেশ হবে, তত বড় একটা দেশের খলিফা হলেন হযরত ওমর। আপনারা বলেন তো, হযরত ওমর খলিফা হওয়ার আগে কেমন ছিল? হযরত ওমর খলিফা হওয়ার আগে, দায়িত্ব পাওয়ার আগে এত গরম ছিল যে রাস্তা দিয়ে হযরত ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায়। যে রাস্তা দিয়ে হযরত ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তান ৪০ দিন যাইতে ভয় পায়। কিন্তু যেদিন হযরত ওমর খলিফার দায়িত্ব পাইল, সেদিন থেকে হযরত ওমর এত নরম হয়ে গেল। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে,
নেতা দায়িত্ব পাওয়ার আগে গরম হবার পারে, কিন্তু দায়িত্ব পাওয়ার পর নরম হয়ে যাবে। এখন আমাদের বাংলাদেশে দেখবেন তো, নেতা ভোটের আগে নরম না ভোটের পরে নরম? মানুষের আইন যতদিন চলবে নেতারা ভোটের আগে নরম হবে। গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, ওরে বাবারে, গাড়ি থামে, নেতা গাড়ি থামে, গাড়ির থেকে নামে ফকিরও সালাম দিচ্ছে। আর সালাম, চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, কাক সালাম দিলাম বাবা? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। তাই ভোটের আগে তো আপনিও যা আমিও চাই। ওরে নেতা রে! কিন্তু যেই নেতা ভোট পাই এমপি হয়ে গেল, নেতা তো এলাকা থাকেই না, মাঝে মধ্যে বেড়াবার আসে, চামচের অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারে না। বলে কোন কথা ঠিক না? আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতার চরিত্র কেমন হবে এইটা বোঝানোর জন্য বলতেছি, শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন নিজের চোখে দেখা লাগবে। মসজিদের মেম্বরে বসে অর্ধজাহানের খলিফা হযরত ওমর ডান হাতে ডান গালে চড় মারতেছে, বাম হাতে বাম গালে চড় মারতেছে, নিজের গালে নিজেই চড়ায়। এমন সময় ওসমান গনি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান, যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি সেদিন থেকে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। অতীতের কথা বারবার মনে হয়। ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন, আপনার অতীত কি? বলে, আমার অতীত হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল চড়াবার গেলে বিকেলে যখন ছাগল ফেরত আনতাম, আমার খালা ছাগল গুনে বলতো, ওমর কয়টা নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দিকে 2-4টা কম। আমি আবার দৌড় দিয়ে ওই হারানো ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, আজকে যেই ভুল করেছ, আগামীকাল যদি একই ভুল করো, তোমার রাখালি চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে উমর একদিন খালার পা ধরে কেঁদেছে রাখালের চাকরি রক্ষা করার জন্যে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে এই কোরআনের ক্ষমতা আমরা এখনো দেখতে পারলাম না। শুধু কোরআনের ওয়াজ শুনলাম, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনটা কি একটু নিজের চোখে আমাদের দেখার দরকার আছে না নাই? মদিনার খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাখালকে সালাম দিয়েছে, রাখাল সালামের উত্তরও দেয় না, উটের দুধও দিবে কিনা সেটাও বলতেছে না, খালি মুসকে মুসকে হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল, তোমার হাসার কারণ কি? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, অর্ধজাহানের খলিফা পরিচয় গোপন করে আল্লাহর কোরআন দেখবার চায়, আর রাখাল যদি আমার পরিচয় চাই, পরিচয় দিলে তো গুমর ফাঁস হয়ে যাবে। এমন সময় কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তুমি ওমর না, তুমি অর্ধজাহানের খলিফা নও, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনার বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চিটাগাঙ্গের সার্কিট হাউসে যখন তাকে হত্যা করা হলো, ওনার কাছে রক্তাক্ত একটা ব্রিফকেস পড়ে আসছিল। তো এখন সবাই চিন্তা করতেছে, এই ব্রিফকেসের মধ্যে না জানি কি আছে। একটা প্রেসিডেন্ট, তারই ব্রিফকেস, হয়তো
ডলার ব্যাংকের চেক ঠেক, তখন ওটা ওখানে না খুলে ঢাকায় নিয়ে আসে ওই ব্রিফকেস খুলে দেখে মাত্র দুটা জিনিস তার ভিতরে, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো জায়নামাজ। কি বুঝতেছেন বিএনপির ভাইরা? যে নেতাকে আদর্শ মানেন সেই নেতা বাংলাদেশের একটা টাকাও তসরুপ করে নাই, বরং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দেখাই দিয়েছেন মুসলমানের সবচাইতে বড় সম্পদ হলো আল্লাহর কোরআন আর জায়নামাজ। জোরে গান কথা ঠিক কিনা? বাংলাদেশ থাকবে যতদিন, শহীদ জিয়ার নাম থাকবে ততদিন মানুষ তাকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করবে, কারণ তার সম্পর্ক জায়নামাজ মানে নামাজের সাথে, তার সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। খালেদা জিয়ার জানাতে এত মানুষ হয় কা? এই বিএনপির ভাইরা এত মানুষ হয় কারা? তোমরা মরে দেখো তো, মাইক দিয়ে ডেকে 10 জন লোক পাওয়া যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে আমরা যত মানুষ আছি, আমাদের আসল পরিচয় কি? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। আমি যেই বলবো আমাদের পরিচয় কি, সকলে বলবেন মুসলমান। আমাদের পরিচয় কি? যাই বলবে না তাই মানে অন্য দলের। জবান খুলে বলেন, ফেরেশতা আছে না নাই? আপনার দুই কান্দে দুটো বসে আছে না নাই? ওরা কি ঘুম পাচ্ছে? এখন ঘুমাচ্ছে? তাহলে আপনি যেটা বলবেন সেটাই লিখবে। আমাদের আসল পরিচয় কি? আরো জোরসে বলুন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমার পরিচয় যখন শুনতে চাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুপ করছে। কে রে ভাই, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে, ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কেন কথা ঠিক কি না? এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলার জমিনে দেখছি। ধরে কেন কথা ঠিক কি না? উকিল বলতেছে, স্যার আপনি খালি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে দয়া করে মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে না। আসল মুসলমান মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলতেছে, আরে পাগলা, আমি 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে, তাহলে এই গোয়ারকে করার কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে। উকিল বলে, মুচকে মুচকে হাসেন কেন? বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। এক উকিল আর 2 উকিল ডাক দেয়, কয় পাগলা দেখা যা। কি হয়েছে ভাই? এই যে কয় আমার ফাঁসি হবে, মৃত্যু হবে না। ফাঁসি হলে কি মৃত্যু হয় না? সঙ্গে সঙ্গে আসামি কোরআন থেকে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এ কথা কি আমার না আল্লাহর? ওমর ফারুক বলেন, রাখাল মুসলমান তো মুসলমান, তার মধ্যে আর ভেজাল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি দুধ চাইছো কার কাছে? যেই কইছে দুধ চাইছো কার কাছে, উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে।
আপনারা বলেন তো, আপনাদের মসজিদে কোরআনের আইন চালু আছে না নাই? ইমাম সাহেব টাইটেল পাস, দাওরা পাস, উনি যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসা লাগবে কয়বার? 2 রাকাত। নামাজ পড়েন না, একেবারে নামাজ পড়েন না। আসরের বৈঠক কয়টা? 2 রাকাত আর 4 রাকাত। কিন্তু ইমাম 3 রাকাত বসে গেছে। এখন 4 নম্বর কাতারে এক অটো ভ্যান চালায়, উনি আবার ওখান থেকে বলতেছে আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় তুই যতই লোকমা দে, 41 সালের আগে আমি ওঠমো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ভ্যানালার পক্ষে না ইমামের পক্ষে? কারণ ভ্যানালা যেটা করতেছে এটা হলো ন্যায়, আর ইমাম যেটা করতেছে এটা হলো অন্যায়। ঠিক আছে ভাই, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারা যদি ভুল করে, একটা সাধারণ রেখাল পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলতেছে রাখাল ভাই আসলেই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তৌবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে তাহলে আমি তৌবা করি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তৌবা কেমনে করবা? যেই বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে হলো সবচাইতে বড় মূর্খ। বরং আমি তৌবা পড়াই, তুমি আমার সঙ্গে তৌবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তৌবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়াতুবু ইলাইহি। হযরত ওমর তওবা পড়ার পরে বলতেছে ও রাখাল ভাই, আল্লাহর হস্তে আমাকে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও। এবার তওবা পড়ার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে আবার হাসির কি হলো? বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। আপনারা বলেন তো ওমর ফারুকের রাগ কম না বেশি? রাখালাই আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? কারণ ওমর ফারুক জানে মুনাফিক থাকবে জাহান্নামের সবচাইতে তলে, আর কাফের থাকবে জাহান্নামের উপরে। উপর থেকে কাফের পেশাব পায়খানা করবি, আর তলের থেকে মুনাফিকেরা পেশাব পায়খানা খাবি। রাখাল বলে পথিক এত রাগ করা ভালো না। লিমা তাকুলু মা লা তাফালুন। দেখো তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলেছ তখন মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেন রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, এরপরও রাখাল দিবার পারবি। আমি অনেক মাহফিলে আমার নিজের কথা বলছি। পাবনার বাইকোলা মাহফিল থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। তো টাকা পকেটে থুয়ে বললাম ভাই কিসের দোয়া? তাই হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা চাইছে, আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বের করে দিয়ে দিল। ওই কয় হুজুর আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। আমি পাগলাতে হচ্ছিনিস, আমি 3টা মেয়ের বাপরে, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের ফ্যাটের বাচ্চা পুত্র না হয়, তোর বইয়ের হবে? তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার নামাজ দেন। ওরে সেই 100 টাকা দিছি দৌড় মারতেছে। খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না, পাবার যদি চাও যিনি দিবার পারে তারই কাছে চাও। রাখাল বলতেছে পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল অতদূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে পথিক তুমি কি হযরত উমরক চিনো? এই তুমি হযরত উমরক চেনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা প্রস্তাব দিতা না। উমরের
আল্লাহর কোরআন যেদিন থেকে রাষ্ট্র চালায়, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসবে। ধরে কারণ সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের কলিজার মধ্যে সেই বিশ্বাস আছে? কথা কন না কেন? তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে কেউ না দেখলেও কে দেখবে? প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল থাকবে, যুবকের অশ্লীল ভিডিও যখন দেখতে যাবে তখন তার ইমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ঘুষ লিবার গেলে তখন ইমান বলবে কেউ না দেখলেও আল্লাহ বলতেছে। মিথ্যা কথা বলার সময় মনে হবে কেউ না দেখলেও আমার আল্লাহ সব কিছু দেখতেছে। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার বাস্তব কোরআন দেখতে পায়। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দ, ওমর ফারুককে বলতেছে যতই কান্দ, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা চাকরিও নাই, ভালো বাড়িও নাই, ভালো খাওয়া দাওয়াও নাই, এরপরেও তুমি কোরআনের দল করো, কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনালা, তার মানে রাখাল কয় তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে দুনিয়াতে একটা বার যদি দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে, রাখা আমার হাতের দিকে তাকান, রাখালে হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি রে, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলা? ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। এবারে সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বলতেছে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল সুবহানাল্লাহ বলে হাসো কেন? বলে, মরার পরে জান্নাত এ কথা সহজে বলতে পারলে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? আপনারা বলেন তো, যেই উমরক তওবা পড়াছে, কি পড়াছে? যেই উমরক মুনাফিক কইছে, যেই উমরক ভণ্ড কইছে, এখন যদি উমর বলে, ভাই তুমি যে উমরক দেখ পারছো আমি সেই উমর রে, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি উমর এই কথা রাখালকে কেমনে বলবো?
যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অকাল। ভাই, সত্যি যদি তুমি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন একটা কথা আপনাদের কাছে আমি ক্লিয়ার করে শুনতে চাই, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাকে ওই এলাকার বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। এখন কি হওয়া লাগবে? এখন দেখেন তো আমাকে নেতাকে খবর কি? কি বলতেছে ওমর? রাখাও, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ, কোন নামাজ? সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজর আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ভিতরে দামি দামি নবীর সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি। এই কথা তোমারে বুঝাইল কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসবাস করতেছি আর আপনারা খেরত বসবাস শুনতেছেন? আমি দামি আর আপনার কম দামি? হাসরের ময়দানে দেখা যাবে আমার মতন বহু বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দিছে, আর আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিছে। উপরে থাকলে দামি হয় না রে পাগলা। মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর সাজানোর সময় নিচে যে পাথর থাকে 1 কেজি, দেখছেন আপনারা? তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, তার উপর 20। তো দাম বেশি কোনটার, নিচেরটার না উপরটার? আমি হলাম 20 গ্রাম মার্কা আর আপনারা হলেন 1 কেজি। ওমর ফারুক রাখালকে বলতেছে, তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি। এই বুঝাইল কে? বরং উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে, এশা পড়ে বাড়ির যাবে না কেন? বলে, এশা পড়ে যদি বাড়ির যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্য এশা থেকেই আমি ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব। উমর ফারুক বলেন, রাখাল তুমি কি জানো 2 ওয়াক্ত নামাজ লম্বা? একটা হলো এশা থেকে ফজর, একটা হলো ফজর থেকে জোহর। বলো তো লম্বা কেন? তো রাখাল বলতে যে, আমি তো জানি না ভাই। উমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে কাজকাম করবে, খেতে খামারে কাজকাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। এগুলো কাজকাম করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ে ঘুম পারলে ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তুমি যে বলতেছ এশা থেকে আমি ফজর সামনে কাতারে ধর্ম, যদি ঘুম ধরে? রাখাল বলতে যে, ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাবো। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই বেটাই, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বো আর ঢোঁস ঢোঁস করে পাত মারবো, এই ঘুম পাড়া কি দলিল থাকা? কথা কর না কেন? দলিল থাকা লাগবে না? শোনেন, ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, এরা 3 জন মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয়, গল্প শেষ হয় না।
ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল, এরা 4 ফ্যান দিয়ে 3 জন গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজ পড়ার পরে যতক্ষণ গল্প করার সময় মাথার ওপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ জান্নাত মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে দিই। আমার কথা বুঝতে পারতেছেন না? শোনেন, ছোটবেলায় আমরা দেখছি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, মুরব্বীরা, আগেকার লোকেরা আপনারা জানেন 74-এর দুর্ভোগ মনে আছে আপনাকে রে? তখন ভাই কাঁচা পেঁয়াজ দেখালে শট পান্তা খায়, বুঝলেন? তখন দুপুরে ভাত দেয়নি তো, ভাতের মধ্যে পানি দিয়ে পান্তা। এখন ভাত কাঁচা পেঁয়াজ দেখাতে তরকারি নাই তো, মসজিদে গেলে বুড়ারা এই তোর মুখত গন্ধায়, পেঁয়াজ রসুনের গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। যেই মসজিদে পেঁয়াজ খেয়ে নামাজ পড়বার গেলে মুরব্বীদের কুনার খুঁতা খাওয়া লাগছে, এখন সেই মসজিদে পেঁয়াজ আর রসুন কাটিয়ে মুড়ি মাখতিছে। ধরে কার কথা ঠিক কিনা? মসজিদকে তোর বাপের রান্নাঘর। মন খারাপ করতেছেন? মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। একটু মনোযোগ দাও। ওমর ফারুক বললেন রাখাল, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? কথা কয় না। অন্য আজানের চাইতে ফজরে একই শব্দ 2 বার বেশি কয়। কে যুবকেরা তোমরা শুনবার পাও? কি কয়? তা সালাতো খায়রুম মিনান নাম করলে তোমরা ল্যাপের মধ্যে থাও কেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এক দৌড়ে এসে বারান্দাক বলতেছে, বারান্দায় খালি একটা দিনের জন্য মন খারাপ করিস না। বারান্দাক বলতেছে খালি একটা দিন, খালি দেখার জন্য যাবো, দেখা হলেই চলে আসুন। কারণ বারান্দাত নামাজ পড়ার মজাই আলাদা রে, শেষে এসে আগে যাওয়া যায়। যে শালারা বারান্দাত নামাজ পড়ে এরা কিন্তু ভিতরে ঢুকপারই চায় না। হ্যাঁ, আমি বহু যুবককে বলছি, কে ভাই অনেক আগে আছে, চলো ভিতরে দেখে। না হুজুর আপনি যান, কারণ ভিতরে গেলেই বিপদ। ঠিক মতো বারান যায় না। আর বারান্দার কাম কি? শেষে এসে আগে যাও। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে পড়বে সামনে কাতারে। রাখাল মসজিদের দরজায় এসে ডান পায়ে দোয়া পড়তেছে। মসজিদে ঢোকার একটা নিয়ম আছে না নাই? কি নিয়ম? ডান পা। আওয়ামী লীগ হলে কোন পা? বিএনপি হলে কোন পা? জাতীয় পার্টি কোন পা? তাবলিগ কোন পা? সব দলগুলো ঢুকে কাতার সোজা করছে। ঘড়ির দিকে তাকায় দেখে আর মাত্র 1 মিনিট টাইম আছে। সবাই বলতেছে কে রে, হুজুর কুটি রে, ইমাম কুটি। তখন একজন বলতে যে হুজুরের বইয়ের অসুখ বাড়ে, হুজুর বউ লিয়া শহীদ যে মেডিকেল কলেজত গেছে। তখন আওয়ামী লীগের সভাপতি বলতেছে তাহলে আমরা তো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কাতার সোজা করতে পারে, কিন্তু ইমামতি করবে কে? খুবই চিন্তা পড়ে গেছে। আর সময় নাই, 30 সেকেন্ড টাইম আছে। ইতিমধ্যে দেখে বারান্দাত একজন জামাতের মৌলবি ঘুরতেছে। তখন আওয়ামী লীগের নেতা বলতেছে, ভাই বাইরে কেন, ভিতরে আসে সামনে যান। বাইরে কেন, ভিতরে আসে সামনে যান। আমরা কাতার সোজা করছি ভাই, আপনার জন্য সামনের জায়গা তুলছি, কে পারিস না? পারিস না? তাহলে কাতার সোজা পারিস? যাতো সামনে যাতো। আওয়ামী লীগ কয় আমি মাঝে মধ্যে এই কাতারত পড়ি, জীবনে সামনে যাই না। বিএনপি কয় বড় দূর আকামত দিবার পারি ভাই, ওই জায়গা খাড়া হওয়ার উড়া থামান নাই। তখন বলতেছে ভাই রে, তাহলে আমি যে যুদ্ধ অপরাধী জামাত ভাই, আমাকে তোরা জোর করে সামনে দিচ্ছ, এখন নিয়ত করার সময় কি বলবি? একতে যাই তো বেহাদাল রাজাকার কবু না ইমাম কবু? ইমাম মানে নেতা, দরকার ইমাম মানে কি? আওয়ামী লীগ চিল্লায় বলতে পাগল, তুই জামাত আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওইটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা ভাই ভাই, আমরা একসঙ্গে জামাত করতে চাই।
এই জন্য আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গেলে কোনো দলের নিয়ম না, নবীর সুন্নাত অনুযায়ী ঢোকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাহলে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে বলে, আল্লাহ, বারান্দায় থেকে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখলাম কি, বারান্দায় থেকে মনে করেছিলাম এরা দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরা ওসা তাই। একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর, মানে উমরকে দেখতে যেন এর খুব সুবিধা হয়, এই সুবিধার জন্য সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল বলেছেন এত দাম, আসমান জমিন বিক্রি করে দিলেও তার সমান হবে না। ফজরের 2 রাকাত সুন্নত পড়ে রাখাল চুপটি করে বসে আছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ভাই, এখান থেকে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে কি জায়গা দখল করে, আমার জায়গাতে কে বসে আছে? ওই সাহাবীর নাম কিন্তু ওসমান গনি। সাহাবীর নাম কি? মসজিদে শুধু একজনের জায়গা দখল। যে ব্যক্তি ইমামতি করবে, ইমামতির জায়গায় সহজে কেউ যাবার পারবে না, কিন্তু মুসল্লির জায়গা তো দখল থাকার কথা না। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গায় এটা কে বসে আছে? এই কথাটা ওসমান গনি বলে নাই, এই কথা বলেছেন আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী আর কারো নাম বলেন না। সাহাবেরা বলে, রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। সুবহানাল্লাহ কোন না কেন? সুবহানাল্লাহ। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ কি শুনলেন? জোরে কোন নাম কি? কিন্তু একজন বসে আছে। ওসমান কয়, আমার জায়গাত বসে আছে রে, কি রে? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আমার ওসমান হচ্ছে হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে সরম আর নরম। ওসমান গনি চিন্তা করতেছে যে আমার জায়গাত যখন বসে আছে, দেখি তো ফাঁকা আছে কিনা। যায় দেখে রাখালের ওই পাশে ফাঁকা। ওই ফাঁকা জায়গায় ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে বসে রাখালের দিকে মাত্র 3 বার তাকাছে। আমার আঙ্গুলের দিকে তাকান কয়বার? 3 বার। একবার যেই তাকাইছে রাখাল, মানে তাকাতেই রাখাল। আপনার যদি বিশ্বাস না করেন, মূর্খ মানুষের দিকে একবার তাকা দেখবেন। এক ভ্যান আলা আমার গাড়ির সাথে একেবারে ওর আঁকড়া বেঁধে দিবি, বুঝছেন? অটো ভ্যান তো আগে চলাচ্ছিল পাও দিয়ে, এখন এই ব্যাটারি দিয়ে চলা, এর যা মোশান হবে ভাই, বুঝলেন? মনে হয় এরা পাইলট। হ্যাঁ, এরা বুঝি না যে একটা গাড়ি আসতেছে, আমার ভ্যান লে যাবো, এটা আসতে যাই, রাস্তা বেঁচে যেতে পারে, বুঝলেন? এত জোরে টানতেছে, মানে পাইলট তুলে দেবে। আমি ড্রাইভারকে বললাম, রে বাবু, যে হারে আসতেছে তুই গাড়ির চাকা মাটির দে। ড্রাইভার কয়, না হুজুর, আমাকে দামি। এই কিসের দামি পাগলা? না না, দিতে দিতে ওর আঁকড়া বেজা গেল, আমার গাড়ির বডির সাথে আঁকড়া বেজা গেল। আপনার বলেন তো, একটা আঁকড়া বাজলে ওই আঁকড়া বাজার দাগ তুলবার গেলে কত টাকা লাগবে? মানে গোটা গাড়ি আবার রং করা লাগবে। তা আমি একটু জানলা খুলে, একটু রাগ করে জানলা খুলে খালি ওর দিকে একবার তাকাছি, ওই ভ্যানালার দিকে। ওই গায়ে, হুজুর কি মশান মারতেছেন? ফট করে জানলা তুলে দিবি। ওরে বাবা, একবার তাকাতেই যে গরম। মূর্খ মানুষের দিকে তাকাইলেই তারা গরম হয়। ওসমান গনি একবার তাকাতেই রাখাল ঝাঁকি খাইছে। যেই 2 বার তাকাইছে চিৎকার দিয়ে উঠছে। যেই মাত্র ওসমান গনি 3 বার তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল বলে, এই মিয়া, বারবার তাকাও কেন?
ওসমান গনি কাঁদতে কাঁদতে দাঁড়ায় বলতেছে, ভাইজান আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্যই তো বারবার দেখতেছি। ভাই আপনি কে গো, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমার পরিচয় হলো আমি একজন রাখাল, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। যেই বলছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসার কারণ কি জানেন? রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে চলবি না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবকের ওপরে আল্লাহ রাখালের দায়িত্ব দিছে। ধরে কারণ কিসের দায়িত্ব? এখন হয়তো আপনি চিন্তা করেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, তাহলে আমি কিসের রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, খালি চোখ বন্ধ করে দেখেন আছে। আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, মানে রূপও করতে বলতেছি। আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এ করে করে আসছে না নাই? আপনি কেমন স্বামী যা আপনার বউ মাথার চুল বেচা খায়? আপনি কেমন স্বামী? আপনাকে এলাকার কি মেয়ে মানুষের মাথার চুল বেচে না? যে মেয়ে মাথার চুল বিক্রি করে খাচ্ছে ওর স্বামী জান্নাত যাবার পারবি না, ওর তালাক না দেওয়া পর্যন্ত। ওর যদি তালাক দেয় তাহলে জান্নাত যাবে। কি কি? আরে টাকা কি করবি রে? মেয়ে মানুষের মাথার চুল শুধুমাত্র একজন পুরুষ, পৃথিবীতে মেয়েদের মাথার চুল শুধুমাত্র একজন পুরুষ মানুষ লাড়িয়া চাড়িয়া দেখতে পারবে। বাপও পারবে না, মেয়ে যখন যুবতী হবে বাপও পারবে না, ভাই যখন পারবে না, বোন যখন বড় হবে, শুধু একজনই পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া মেয়েদের মাথার চুল লাড়িয়া চাড়িয়া কেউ দেখতে পারবি? স্বামী ইচ্ছা করলে বইয়ের মাথার চুল লাগবি, মাথার চিরুনি দিয়ে হাঁচিয়া দিবি, মাথার চুল খোপা বান্ধা দিবি, মাঝে মধ্যে মাথার চুল বালিশের উপর দিয়ে সারা সঙ্গী ঘুম পারবি। হুন্না লিবাসুল্লাহ কুম ওয়ান্তম লিবাসুল্লাহ হুন্না। কিন্তু একজন ফেরওয়ালা চুল কিনবার এসে বলতেছে, ভাবি আর সামান্য হলে 200 টাকা হয় ভাবি। আরে আমি তো এত কষ্ট করে 1 সপ্তাহ দোকালাম ভাই, দেখি দেখি। আপনি একটু ধৈর্য ধরেন, ওই বাড়ির যায় মুড়া চিরুনি দিয়ে, বুঝলেন, খালি পট পট করে ছিঁড়ে না, দেখেন তো ভাই। ফেরওয়ালা লাড়া ছাড়া বলতেছে, ভাবি তাও টান টান, যাক সামনের সপ্তাহে একটু বেশি দিবেন। তাহলে চিন্তা করেন, আপনার বইয়ের মাথার চুল ফেরওয়ালা লাড়িয়া ছাড়া কি না ওজন দিয়ে নিচ্ছে, আর মরে গেলে ওর মাথার কাপড় দিবেন। 5টা কাপড়ের মধ্যে মেয়েদের 2টা কাপড় বেশি, একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। যে মেয়েরা যেত অবস্থায় মাথার চুল বেচা খায়, মরার পর ওর মাথা বান্ধে কোনো লাভ হবে না। ধরে কথা কন না কেন, কথা কন না কেন? তাহলে আপনার গাভী মানে আপনার বউ কি করতেছে? আপনি স্বামী হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? আপনি মসজিদের সামনে কাতারে ঈশান নামাজ পড়লেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন ভালো মুসলমান কে আছে? কিন্তু যেই বাড়ির মধ্যে গেলেন, ঘরের মধ্যে থেকে হরি 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 লো, আমি মুসলমান, মসজিদের সামনে কাতারে নামাজ পড়লাম, আর আমার ঘরের মধ্যে হরি হরি লো। যায় দেখেন আপনার গাভী বউ ভারতের স্টার জলসা দেখতেছে। চিন্তা করে দেখেন, আপনি সামনে কাতারে নামাজ পড়বেন আর আপনার বউ ভারতের স্টার জলসা দেখবে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি আস্তে করে রিমোট হাতত নেবেন, হাতত নিয়ে বলবেন, বিবি তুমি যে ভারতের স্টার জলসা দেখতেছো, এই ভারত আমাদের কত বড় শত্রু তুমি কি জানো? বউ বলবে, আমি তো জানি না। তখন আপনি বলবেন, আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির বানাইছে। মন্দির বানানোর বহু জায়গা ভারতে ছিল, কিন্তু ফাঁকা জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানাইছে। যে ভারতের মালওয়ানের বাচ্চারা, হিন্দুর বাচ্চারা মুসলমানের মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, সেই ভারতের কোনো চ্যানেল মুসলমানের বিবি দেখতে পারে না। আপনি তাকায় দেখেন, বইয়ের চোখ দিয়ে পানি পড়তেছে। কে গো কান্দ কেন? বলে, ভারত যে আমাদের মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে, এ কথা আগে কবেন না? আজ তাকে কান ধরে বললাম, ভারত
বয়কট। আমি যেই বলবো ভারত, আপনারা বলবেন বয়কট। ভারত, ভারত। কি দরকার? আর আলু বন্ধ করে দিতে, চিনি বন্ধ করে দিতে, লবণ বন্ধ করে দিতে, আমাদের দেশত কি কম পড়িছে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এবারে এই মুরব্বী কি করে রে? এই ছেলেরা, এই যে মুরব্বী উঠে যায়, ওই ফাঁকা জায়গা তোরা বসে পারিস না? খালি বসলেই জান্নাত রে পাগল। এই যে ময়নারা বসতিছে, কি বিরক্ত হচ্ছেন? তাহলে আপনার 22 বছরের একটা ছেলে আছে, আপনার 22 বছরের একটা ছেলে, যাকে আমি বললাম আইডিয়া, এই ছেলের ওপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার ছেলে কি করতেছে জানেন? সকালবেলা বাড়িতে বের হস, এমন একটা টাইট ফুল প্যান্ট পরিছে, টাইট, যেই ফুল প্যান্ট, যে আমার সামনে এক বেটা বসে আছে, কেবা এই এটা বসে পেশাব করা যায়? হাসতেছেন গায়ে? এই ফুল প্যান্ট পরে বসে পেশাব করা যাবি না। পেশাব করবে গেলে চেন খুলবি আর মারবি। তা আপনার ছেলে শোনেন, পেশাব বসা করলে পেশাব কিরকম নিংড়িবি, আর দাঁড়ায় পেশাব করলে পেশাব কিরকম নিংড়া বোঝেন না? দাঁড়ায় পেশাব করলো, যখন মনে করলো পেশাব শেষ, এই মনে করে চেন টানলো, এরপরেও 3 ফোঁটা পেশাব করবি। তাহলে দিনে যদি 3 বার পেশাব করে, 3 তিরিকে কত? তো 9 ফোঁটা পেশাব যদি ওই ছেলের ওই টাইট ফুল প্যানে পড়ে, তাহলে ওই পেশাব আস্তে আস্তে শুকে যাবি, ওই যন্ত্রের তাপ দিয়ে শুকে যাবি। যে শুকে গেলে আপনার কত পেশাব শুকে গেলে কি জীবাণু মরে না তাজা হয়? জীবাণু বেশি তাজা হয়ে যায়। ওই তাজা জীবাণু কি করে? ওই জায়গার যে যন্ত্রগুলো আছে, ওই যন্ত্রের মধ্যেই অ্যাটাক করে কিছুদিন পরে দেখবেন বালিয়া মাছের মতন হসে। ইন্ডিয়ান হার্বাল ছাড়া কাম হবি না। এই জন্য দেখবেন মাদ্রাসার ছেলে, মাদ্রাসার হুজুর, এদের বউ কি সুখে আছে, আর এই যারা ফুল প্যান্ট পরে টাইট ঠিক মতো পেশাব করে পানি লাই না, ওরকে বাড়ির মধ্যে কি বিপদ আছে যা শুনবেন। তাহলে আপনার ছেলের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা মেয়ে আছে, আপনার 17 বছরের মেয়েটা, আপনি দেখেন তো এই মেয়েটা কি করতেছে, হাইল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? নবীর মেয়ের বয়স হলো মাত্র 9 বছর। মাত্র 9 বছরের ফাতেমা ঘরের মধ্যে বসে হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে, হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসে। মেয়েটার বয়স হলো মাত্র 9 বছর। আল্লাহ রাসূল ঘরের মধ্যে পা দিয়া, আর নবী ঘরের মধ্যে ঢুকলেন না। নবী ঘর থেকে যখন বাহিরে আসলেন, ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে না ঢুকে বাইরে কেন? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে, 9 বছরের বাচ্চা হাঁটু গেড়ে বসে বলতেছে, বাবা আপনার চোখের মধ্যে পানি, কি দুঃখ আপনার, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বেশি ওয়াজ করা লাগে নাই, এইটুকু কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়া চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি বারান্দায় এসে কানলেন, আমি সেই চুরি ফেলে দিলাম, আপনি কেন কুড়ে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, আয় আয়, তুই আমার কাছে আয়। ও ফাতেমা, তোর কি কখনো মনে হয় তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দেবে? তোর বাবা বিশ্ব নবী বলে
আল্লাহ তোরে জান্নাত দিবে, এই কথা কি কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা রে, জান্নাতে যদি যাবার চাও মা, তাহলে তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। এই কথা বলে নবী আর কিছুই বললেন না। কয়েক বছর পরে আল্লাহ নবীর কাছে ফাতেমা বললেন, বাবা ওই যে আমাকে বলেছেন জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে, আপনি তো আমলের কথা বললেন না। রাসূল বলে, ফাতেমা মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা 12 মাসে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যদি খেদমত চায় ফাতেমা, তাহলে স্বামীর খেদমত করবা, ওয়াজাতা স্বামীর খেদমত করবা না। খেদমত করতে গেলে স্বামীর হুকুম লাগবে। স্বামী চাইলে খেদমত, না চাইলে না। আমার কথা কি বুঝলেন? স্বামী খেদমত চাইলে খেদমত করা লাগবে। ওয়াজাতা কোনো বউ যদি স্বামীর খেদমত করে, বুঝবেন অতিভক্তি। কথা কয় না, অতিভক্তি। হঠাৎ যদি দেখেন আপনার বউ এসে আপনার ভুরু টিপতেছে, কপাল টিপতেছে, আপনার বাতাস করতেছে, আপনার এটা দিচ্ছে সেটা দিচ্ছে, তাহলে বুঝবেন ওই আজকে একটা অন্যায় ওয়াজ করবে। হঠাৎ ওয়াজটা কি হয়? আপনার মায়ের বিরুদ্ধে বলবি, না হয় আপনার বাপের বিরুদ্ধে বলবি, না হয় আপনার বোনের বিরুদ্ধে বলবি, না হয় আপনার ভাইয়ের বিরুদ্ধে বলবি, মানে আপনার যারা তাদের বিরুদ্ধে বলবি। সাপাত খালি লাগতেন উচিত শালা। জীবনে ওর বাপের বিরুদ্ধে, ওর মায়ের বিরুদ্ধে, ওর ভাইয়ের বিরুদ্ধে কোনোদিন কথা কয়? কথা কন না কেন? এই যে আমাকে 5 পীর মেলা গেল, 5 পীর মেলা গেল, আমার বউ এসে বলতেছে, এই মেলা কিন্তু আমার বাপও কোয়া লাগবে, আমার মাও কোয়া লাগবে, আমার ভাইও কোয়া লাগবে, আমার বোনও কোয়া লাগবে, আমার বোনের স্বামী কোয়া লাগবে। আমি লিস্টই করলো। তারপরে বললাম, আর কাক কোয়া লাগবে? আচ্ছা না, অত তো কারণ আসতে করে উঠে দেয়। আমার শোকে যে ধারে তাকে লাঠি আসছিল, বুঝছেন? ওই লাঠিটা নিয়ে এসে আমি বললাম, আর কাক? আমার আপনার গুলোর কথা তখন মনে থাকে না, তোর গোলার কথা মনে থাকে, আমারটা বললে কি হলো? এই শালীরা এত খারাপ, হাসতেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, ওয়াজাতা স্বামীর খেদমত কইরো না। ফাতেমা রে, মেয়েদের জন্য 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, এটার কোনো অক্ত নাই, এটা সব সময় ফরজ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওসমান গনি আস্তে করে বসে বলতে, ভাই কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখিনি তো, আজকে প্রথম দেখতেছি ভাই, এই জন্যই 3 বার দেখছি ভাই রে। রাখাল বলতেছে, আমার এখানে আসার কি ঠেকা? আমার যে তুমি দেখতে প্রতিদিন, আমার এখানে ঠেকা কি? আমি বারান্দার নামাজ পড়ি রে, আমি আজকে সামনে কাতার আছি খালি দেখার জন্যে। দেখা হয়ে গেলে আর আমার ঠেকাও পড়েনি। ওসমান গনি বলতেছে, ভাই আজকে আপনার সাথে দেখা হবি, তার গ্যারান্টি কি? রাখাল বলে, পাগলা নাকি, দেখার জন্যে আসছি আর দেখা হবি না মানে? ওসমান গনি বলে, ভাইজান আমি কয়েক বছর হলে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয় নাই। আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয় নাই। রাখাল বলতেছে, কি করলেন? ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখার ভাগ্য হলো না। রাখাল বলতেছে, চোখের মধ্যে দোষ আছে, দেখে আমার দিকে তাকান। ওসমান গনি যেই মাত্র রাখালের দিকে তাকাইছে, রাখাল আস্তে করে লোক লিয়া যায় চোখের কাছে। তো চোখ তো ঠিকই আছে। ওসমান গনি যারে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ।
ওসমান গনি যারে দেখতে সামনে কাতারে নামাজ পড়ে তিনি কে? আরো জোরে। রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে যদি শামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তারে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসে। আর রাখাল দেখতে আইছে কাকে? জোরে বলেন না কাকে? রাখাল বলতে ভাইজান কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। ওসমান গনিকে রাখাল বলতেছে আমার হাত ধরেন, হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। রাখাল যেই মাত্র ওসমান গনিকে বলতেছে ভাইজান কোনো চিন্তা করবেন না, আপনি আমার হাত ধরেন, ডান হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন কি বলতেছে? ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীর তোমরা সাথী হও। সত্যবাদীর সাথী হও মানে সত্যবাদীদের দল করা, সত্যবাদীদের মার্কার মধ্যে সিল। অকুনু মা'আস সাদিকিনের অর্থ বহুত। যাদের সাথে থাকলে আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারা কারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহওয়ালা কারা? কোরআনের হক কথা বলে যারা। জোরে কোন কথা কন না কেন ভাই? আল্লাহওয়ালা কারা? দেওয়ান ভাই আল্লাহওয়ালা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি রাখালের হাতটা চাপা ধরে আছে আর মনে মনে বলতেছে আল্লাহ, নিজের যোগ্যতায় তোমাকে দেখতে পাই নাই, আজকে বহু বছর পর এমন একজন আল্লাহর বান্দা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনির মনের মধ্যে কত আশা, আল্লাহ রে আমার এই ভাইয়ের কারণে আজকে তোমাকে আমি দেখতে পাবো। এমন বড় গ্যারান্টি দিছে, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনি মহব্বত করে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পর যখন আকামত শুরু হইল, জামাত যখন শুরু হবে, আকামত শুরু, সঙ্গে সঙ্গে রাখাল ওসমান গনি দাঁড়াইছে। মুয়াজ্জিন যখন আকামত দেয় এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা হয়তো বলবেন হযরত ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? দরজা দিয়ে ঢুকলো না? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ইমামকে দরজা দিয়ে ঢোকা লাগবে না, মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে ইমাম ঢুকবে। কারণ ইমাম শুধু ইমাম না, ইমাম হলো একজন নেতা। হযরত ওমর যেই মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনি রাখালের ডান হাতটা ধরে আছে আর মুয়াজ্জিন আকামত দেয়। এমন সময় রাখাল খালি আঙ্গুল তুলে, কে রে? এই তো আমাকে উমর যদি দেখবার চাওতে সামনে কাতার যায় তো উমরও দেখবার আসে এই মাল কাইটি আঙ্গুল জোগাচার চিন্তা করতেছে। যেই মুয়াজ্জিন কতকামাদিস সালা বলেছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহু আকবার কইছে, সঙ্গে সঙ্গে ওসমান গনি হাত ছাড়া দিস। হাত ছাড়া দিয়ে বলতেছে ভাইজান, ইমাম যদি ভুল করে তাহলে মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলে এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখবার পাস না। রে পাগল, আমি কি জন্য লোকমা দিলাম তুই কি জানিস না? দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল, এতক্ষণ যে তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, এতক্ষণ যেই মহামানব তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, তুই কি জানিস এই মহান ব্যক্তিকে? এই মহান ব্যক্তি হলেন আল্লাহর নবীর ডবল জামা। রাখাল থর থর করে কাঁপে আর বলে, এই জন্যই তো বারান্দার নামাজ পড়ি, এই জন্যে মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একজন সাধারণ রাখাল কেমনি ঢুকি ভাই?
কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে রাখাল বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলাম মেহরাবের মধ্যে, যেই মানুষটাকে ইমামতি করতে দেখবে সেই মানুষটি হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, আর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমি রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত উমরকে খালি একটা বারের জন্য দেখতে চাই, শুধুমাত্র হযরত উমরকে দেখার জন্য আজকে আমি সামনে কাতারে ভাই। কিন্তু উমরের জায়গায় যদি ওই প্রতীককেই আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে তাড়ায় দিয়া ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি গো আমির। অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হাজার হাজার সাহাবীরা চিল্লায় বলতেছে, কে রে কে রে মেহরাবের মধ্যে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে? এমনভাবে সবাই যখন চিৎকার দেয়, ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবীরা বলতেছে 100 বার মানে 1000 বার মানি। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, যেই লোকটা আমাকে তওবা পড়ানোর কথা বলতেছে, যেই লোকটা আমাকে মুনাফিকের কথা বলতেছে, যেই লোকটা আমাকে ভণ্ডের কথা বলতেছে, অবশ্যই নামাজের পরে এর বিচার হবে। আর এর বিচার মানুষের আইন দেওয়া হবে না, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। তোমরা কি আল্লাহর কোরআনের বিচার দেখবার চাও? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান। উমর ফারুক বললেন, তোমরা কি এই রাখালের বিচার আল্লাহর কোরআনে দেখবার চাও? সমস্ত সাহাবীরা 2 হাত তুলে বললেন, 100 বার দেখবার চাই। বলে কর না সুবহানাল্লাহ। সমস্ত রাখালকে বললেন, তাহলে 5টা মিনিট সময় দেওয়া লাগবে, কারণ নামাজের আকামত যখন শুরু হয়ে গেছে, ফজরের নামাজের আকামত শুরু হয়ে গেলে আগে নামাজ না আগে বিচার? যখন আগে নামাজ না আগে বিচার? তো এই জন্যে এই ফজরের 2 রাকাত নামাজ পড়াতে যতক্ষণ লাগবে, ওমর ফারুক বললেন, নামাজ শেষ করেই আমাকে তওবা পড়াছে, আমাকে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। সবাই তো খালি আল্লাহর কোরআনের বিচার দেখার জন্য, আপনারাও দেখবেন না ভাইজান? তবে 5টা মিনিট একটু ধৈর্য ধরা লাগবে। এই মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের কাছে ব্যাগ যাবি, রুমাল যাবি। হয়তো বলবেন, হুজুর একবার ব্যাগ দিছে আবার ব্যাগ। আমাদের এলাকায় যে গরুর একবার দুধ হয় না, সেই গরু 2 পানান দেয়। কয় পানান দেয়? 1 পানানে দুধ হয় না, আবার বাসে ছেড়ে আবার। একজন উঠবেন না, আমার কলজা ভরে গেছে। 2-1জন লোক উঠিছে, আবার পরে এসে শেষের দিকে তারা বসেছে। আজকের মাহফিলটা এলাকার জন্য একটা বরকতময় মাহফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইজান, এই ব্যাগলে রুমাল্লে যান। আর মসজিদের জন্য রওজুখানা করতে হবে, সিমেন্ট লাগবে 10 বস্তা, 5 বস্তা, 1 বস্তা করে সিমেন্ট যারা দিবেন, এখানে কাগজ কলম আছে, লেখায় দিবেন। আর যদি কয় হুজুর লেখালেখির মধ্যে নেই, আমরা নগদ দিবার চাই, নগদ, তাহলে নিয়ে আসেন। এখনো লড়াচড়া করবেন না ভাই। হ্যাঁ, না দেন, যাবেন কেন? আল্লাহর কোরআনের বিচার দেখবেন না? হ্যাঁ, লেন, ব্যাগলের দান, সবাই দেন। বাবা বার করেন না কেন? একবার দিচ্ছেন থেকে আরেকবার দেওয়া হবে না। এই মসজিদে 1 বস্তা সিমেন্ট দেওয়ার কোনো আল্লাহর বান্দা নাই। এই মসজিদ কমিটির যারা, তারা কোথায়? মসজিদ কমিটির না সবাই দান করছে? কত আছে?
তা আপনি 10,000 টাকা কি বুঝে দিলেন? দেন হাতটা দেন ময়। আপনার বাপ মা মারা গেছে। জেল্লা রহমান বাবা মা দুইজনই কবরে চলে গেছে। বাবার রোহের মাগফিরাতের জন্য আল্লাহর ঘর মসজিদে 10,000 টাকা করে বলেন মারহাবা, নগদে 10,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, বাপমার কবরকে জান্নাতের টুকরা বানান। আজকের মাহফিলে আপনি কি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আনিসা রহমান, তাই না? আনিসা রহমান আনসার সাহেব নগদে 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে করলো দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাতের মালিক বানান। জোরে কর আল্লাহুম্মা আমিন। অসুস্থ আলহাজ দুদু মিয়া অসুস্থ, 4,000 টাকা নগদে করছে দান।